আমি এই মুহূর্তে আছি আমাদের রাস্তায়। আর আমি এখন যাইতেছি রান্দা বাজারের উদ্দেশ্যে। রান্দা বাজারে আমার কাজ আছে, এইজন্য রান্দা বাজার যাইতেছি। তো আমাদের যে গ্রামের আহ, মানে গ্রামের যে রাস্তাঘাট, সেটার যে পরিবেশ, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এটা মানে আমাদের যে রাস্তাঘাট, গাছপালা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আহ, ভালো লাগবে এই জন্য যে আমাদের মনোরম পরিবেশের যে গ্রাম, অনেক সুন্দর। এই জন্য আপনাদের আশা করি আমার ভিডিও দেখে ভালো লাগবে। আহ, এখন সময়, ঘড়িতে সময় হলো এখন 12টা 19। তো আজকে তো এই জন্য আমি বের হয়েছি যে আপনাদেরকে, আমারও রান্না বাজারে কাজ আছে আর আপনাদেরকেও আমি আমাদের যে গ্রাম সেটা একটু দেখাই। মূলত এই জন্যই ভিডিও করা হইতেছে। আমাদের যে ঐতিহ্য গ্রামের, সেটা হলো দুই পাশেই ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা গেছে, যার কারণে দেখতে অনেক সুন্দর লাগে। এই সৌন্দর্য আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। আর আমি সব সময় আপনাদেরকে গ্রামের মানে আমাদের যে গ্রামের সৌন্দর্য সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। কারণ আমার এখান থেকে শহর হলো অনেক দূরে, এই জন্য আমি শহরের যে ভিডিও দেখাবো আপনাদের সেটা পারবো না। যখন আমার শহরের কাজ থাকবে তখন আমি আপনাদেরকে শহরের ভিডিও দেখাইতে পারবো। তাছাড়া আমি খুব বেশি আপনাদেরকে শহরের যে ভিডিওগুলো দেখাবো না আর দেখাতে পারবো না, কারণ আমার এখান থেকে শহর অনেক দূর। আর আমাদের যে অঞ্চলে যে গাড়িগুলো বেশি থেকে থাকে সেগুলো হলো ভ্যান, তারপর হলো ইজি বাইক। আর বড় ধরনের কোনো গাড়িগুলি নেই বললেই চলে। এই জন্য আমি আপনাদেরকে এইসব দেখাবো বেশি। এই জন্য আমি আপনাদেরকে আমাদের যে এলাকায় এই যে ভ্যান, অটো রিক্সা, তারপর হলো যে ইজি বাইক, এইসবই বেশি দেখা যায়। আর দেখানোর মতো আমাদের এলাকায় যে গাছপালা এসবই আছে। এসব তো যাই হোক, এসব তো আর মূল বিষয় না। মূল বিষয় হলো আহ, আপনাদের মাঝে সুন্দর সুন্দর কিছু জায়গা তুলে ধরবো। তারপর হলো যে আহ, কিছু কথা বলবো আপনাদের সাথে, কিছু গল্প হবে। এইসবই হলো মূল উদ্দেশ্য, তাছাড়া আর তো কিছু নেই। আর এখন আমি রান্দা বাজার যাইতেছি, যে রান্দা বাজারে আমার কাজ আছে, এই জন্য আমি রান্দা বাজার যাইতেছি। আমি শুধু যে ভিডিও বানাই সেটা না, আমার ভিডিওর কাছাকাছি পাশাপাশি মানে আমি যে ভিডিও বানাই তার পাশাপাশি আমার মূলত মেন কাজ হলো আমার ফার্নিচারের ছোট একটা দোকান আছে। সেই দোকানে মূল যে ব্যবসা সেটাই হলো আমার ফার্নিচারের ব্যবসাই হলো মেনই হলো আমার ফার্নিচারের ব্যবসা। তার পাশাপাশি আমি ভাবলাম যে আমি দিনের ভিতর একটু সময় বের করব, যে সময়টুকু আপনাদের মাঝে ব্যয় করব। হয়তোবা 1 থেকে দেড় ঘন্টা বা 2 ঘন্টা সময় আমার বের করতে হবে ইউটিউব চ্যানেলের জন্য, যে আমি আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর জায়গা দেখাবো। যেমন আমাদের এখানে কাছেই আমাদের বাড়ির কাছেই সুন্দরবন আছে, তারপরে নদী নদী নালা এসব আছে আমাদের বাড়ির কাছে। এইসব আমি আপনাদেরকে দেখাবো। তারপর ঘোরার মতো মানে ঘুরতে যাওয়ার মতো ছোট ছোট কিছু সুন্দর জায়গা আছে। তাছাড়াও আমাদের যে এলাকা ছাড়াও আপনাদেরকে আমি আহ, অন্য এলাকাগুলো ঘুরে দেখাবো। যেমন আমার সেখান থেকে নদীর ওপর আছে, তারপরে মোড়লগঞ্জ আছে, তারপরে বাগেরহাট, কচুয়া, এইসব জায়গা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এটা আমি আস্তে আস্তে দেখাবো, কারণ আমি তো প্রতিদিন এত দূরে দূরে যাইতে পারবো না, কারণ আমার দোকানে নিজের কাজ করতে হয়। এই কারণে আমি যে আপনাদেরকে দূরে দূরে দেখাবো এর জন্য আমি পারবো না, আর এগুলো সম্ভব হবে না আমার কাছে। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে খুবই মানে আমাদের এলাকা যত সুন্দর সুন্দর জায়গা আছে সেই জায়গাগুলোই আপনাদেরকে
আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাকে মানে আমার ভিডিওগুলো দেখে দেখবেন। কারণ হইছে আপনারা যদি আমার যে ভিডিওগুলো দেখেন তাহলে হয়তো আমার ভিডিও বানাইতে একটু সাহস বাড়বে আর উৎসাহ পাবো আমি। আ উৎসাহ পেলে মনে করেন আমি আমার মানে ভিডিও বানাইতে আমার ইচ্ছে জাগবে যে না আমার ভিডিও তো আমার প্রিয় বন্ধুরা দেখতে আছে। তো আমার ভিডিও বানাইতে সমস্যা কি? আর যদি আপনারা আমার ভিডিও না দেখেন তাহলে তো আমার ভালো লাগে না। সবাই জানেন যে এটা তো সবাই বুঝেন যে আ যেকোনো মানে কেউ যদি একটা ভালো কোনো কাজ করতে যায় তাহলে যদি সে কাজে সে উৎসাহ পায় তাহলে তো সেই কাজটা তার করতে ভালো লাগে। আর যদি কেউ তাকে উৎসাহ না দেয় তাহলে তো সে কাজটা ভালোভাবে হবে না, ভালো করতেও চাবে না। মানে তখন আর ইচ্ছে জাগে না মনের ভিতর যে আমি ভালো কিছু করি বা ভালো করার চেষ্টা করি। তো এজন্য আমি আপনাদেরকে বলব যে আমার ভিডিওগুলো আপনারা একটু দেখবেন। দেখবেন আর আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।